আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আমাদের শহীদ রহিসউদ্দিনের মামলার আপডেট নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, বিগত কিছুদিন পূর্বে মব সৃষ্টি করে এক শ্রেণীর মানুষ মিথ্যা অভিযোগ দিয়ে মাওলানা রহিসউদ্দিনকে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে। আপনারা দেখেছেন, শহীদ রহিসউদ্দিনের হত্যাকাণ্ডের পর আসামিদেরকে গ্রেফতারের দাবিতে দেশ এবং প্রবাসে সব ঘরানার আলেম ওলামা ইমাম পরিষদ সকলে একযোগে প্রতিবাদ করেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এ ব্যাপারে আমার একটি কথা, যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইসলামও অ্যালাউ করে না, এবং প্রচলিত আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা যে আইন আছে সে আইনও কিন্তু অ্যালাউ করে না। সেজন্য আমরা প্রতিবাদ করেছি প্রশাসনের কাছে। আমাদের সবসময় আমরা প্রশাসন বান্ধব মানুষ, আমাদেরকে অনেক লাইক করে না, আমরা লাইক করি। তো আমাদের প্রত্যাশা ছিল যে থানা প্রশাসন মামলাটা গ্রহণ করবে। শহীদ রহিসউদ্দিনের স্ত্রী নিজে বাদী হয়ে গতকাল একটি মামলা দায়ের করেন, এবং সেই মামলার বাদী শহীদ রহিসউদ্দিনের স্ত্রী অবশেষে পুবাইল থানায় ইমাম রহিসউদ্দিনের হত্যা মামলা 17 জনকে আসামি করে মামলাটি রুজু হয়েছে, এবং পুবাইল থানার মামলা নম্বর 1 তারিখ 2/5/2025, ধারা 302-34, পেনাল কোড 1860 রুজু হয়েছে। আসামি সংখ্যা 17 জন এবং অজ্ঞাতনামা আছে প্রায় 20 থেকে 25 জন। তো সেটা আমরা মামলার অগ্রগতির জন্য আমরা যেভাবে আমরা যাদেরকে সন্দেহ করি এবং প্রশাসনের মাধ্যমে আমরা সেটা ধারাবাহিকভাবে এখানে সংযুক্ত করব। আমি গাজীপুর পুলিশ কমিশনার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পুবাইল থানার ওসি মহোদয় আমিরুল ইসলাম সাহেব, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং গাজীপুর পুলিশ কমিশনার NM নাসিরউদ্দিন সাহেব, তিনি যথেষ্ট আমাদের সাথে আমাদের প্রতিনিধির সাথে কথা বলেছেন, মামলাটি নিয়েছেন। প্রশাসনের কাছে আমি এতটুকু জোর দাবি জানাবো যে অনতিবিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে রহিসউদ্দিনের আত্মাকে শান্তি করতে হবে, তার পরিবারের ব্যথা কষ্ট দুঃখ সবগুলোকে লাঘব করতে হবে, এবং পাশাপাশি সারা বিশ্ব জুড়ে আইনের প্রতি যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, এই শহীদ রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রশাসনের ভাবমূর্তিকে সমুজ্জ্বল করবেন, সেই প্রত্যাশা আমি করি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, আধিপত্যবাদীদের হাত যতই শক্তিশালী হোক না কেন, দেশের আইন যদি সঠিকভাবে প্রয়োগ হয়, এতে আইন প্রশাসন শ্রদ্ধার পাত্র হয়ে থাকে এবং দেশের জনগণ শান্তিতে থাকে। যে আপনারা আপনাদের প্রতিবাদ, ইমানি প্রতিবাদ আপনারা অব্যাহত রাখবেন, এবং পাশাপাশি আসামিদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য, এবং আসামিরা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়, আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। যে রহিসউদ্দিনকে কবরে পাঠানোর পরও কিন্তু এক শ্রেণীর মানুষ আপনার রহিসউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছিল, যে ব্যক্তিটা মিথ্যা মামলা নাটক সাজিয়েছিল তাকে কিন্তু প্রথম আসামি করা হয়েছে। আশা করি অত্যন্ত দৃঢ়তার সাথে প্রশাসন আমাদের এই শহীদ রহিসউদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নজির স্থাপন করবেন। যদি কোনো ধরনের তদবিরে, কোনো ধরনের আধিপত্যবাদীদের কারণে এই মামলায় অবহেলা করা হয়, তাহলে সেই অবহেলা হবে শহীদ রহিসউদ্দিনের রক্তের সাথে বেইমানি, চরম বেইমানি। তো সেই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব, অতি দ্রুত আসামিদেরকে গ্রেফতার করুন, না হয় আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। অবশেষে মামলাটি থানা গ্রহণ করেছেন, সেই মর্মে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কোনো ধরনের ফাঁক ফুকুর দিয়ে যেন আসামিরা পার পেয়ে না যায়, সেই ক্ষেত্রে প্রশাসনকে নাক কান চোখ খোলা রাখতে হবে। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত পানের জলে ভেসে আসা কচুরি পানা নয়। কারণ এই দেশের সংখ্যাগরিষ্ঠ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা যারা রয়েছি, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না,
হকের দাবিতে ন্যায্য দিকের প্রতিষ্ঠায় আমরা রাজপথের, আমাদের পীর মাশায়েখরা খানকার বীর, রাজপথের বীর, এই কথা মাথায় রাখতে হবে। সুতরাং এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে কোনো কিছু কল্পনা করা যাবে না, এবং যারা রইসুদ্দিনকে শহীদ করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তবেই সুন্নি জনতা ঘরে ফিরে যাবে। আমি চাই না যে জনতা প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াক, পুলিশ জনতার, সেই জন্য জনগণের জন্য এই দেশের আইন, সে আইন যেন আধিপত্যবাদীদের কাছে বিক্রি না হয়। আমার সুন্নি ভাইরা মাঠে আছি, মাঠেই থাকবো। আপনারা সবাই প্রতিবাদ করছেন, সেই আসামিদেরকে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আপনারা প্রতিবাদ চালিয়ে যাবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।